আসাদের শাসনামল থেকে মুক্ত হয়ে টানা তৃতীয় দিনের মতো আনন্দ উদযাপন করেছে সিরিয়ার জনগণ। আনন্দের পাশাপাশি ছিল যুদ্ধ হামলার করুণ ছায়াও। দেশটিতে একদিনে ইসরায়েল, তুরস্ক আর যুক্তরাষ্ট্র নিজ নিজ স্বার্থ মোতাবেক হামলা চালিয়েছে। তেল আবিব সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে গেল 2 দিনে 480 বারের মতো হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আইএসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলেছে। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় থাকবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ আল বশিরকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় এক টেলিভিশনে দেয়া ভাষণে বশির বলেন 1 মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এর আগে বিদ্রোহী গোষ্ঠী সালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন বশির। এদিকে সিরিয়ার সেদনায়া কারাগার থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। বেশিরভাগ মরদেহেই আছে আসাদ সরকারের জুলুম নির্যাতনের চিহ্ন। বছরের পর বছর ধরে বন্দী থাকা স্বজনদের খুঁজতে রাতভর কারাগারের বাইরে অপেক্ষা করছেন হাজারো সিরীয়। তবে নতুন সিরিয়ার নামের সঙ্গে আর যুদ্ধ বিগ্রহ নয়, যুক্ত হবে উন্নয়ন অগ্রগতি। বুধবার এমন আশ্বাস দিয়েছেন বাশার আল আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠীকে প্রতিনিধিত্ব দেয়া মোহাম্মদ আল জোলানি। তিনি জানান দেশের মানুষ যুদ্ধাবস্থায় জীবনের সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে গেছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।